একটু দেরি করে না আমি করে দিতে আমরা দেখাই না আমি স্টার্ট করার আগে দেখাই আমি হ্যাঁ এই আসছেন আপনারা জয়েন করছেন জি ভাই আচ্ছা হ্যাঁ ওপেন সার্কিট রেজিস্ট্যান্স যদি হয় তার মানে যদি কোনো অ্যাক্টিভ সোর্স থাকে সেটা কি হয়ে যাবে এটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে কারেন্ট সোর্স যদি ওপেন হয়ে যায় তাহলে আর এবি ফাংশন কি লিখতে পারি দেখেন তো 10 প্লাস 20 কিসে আছে সিরিজে আছে প্যারালাল কত 50 প্লাস 40 নাথিং কিছুই না দেখেন তো কত আসে 30 প্যারালাল 90 প্যারালাল হোল প্যারালাল এটা 22.5 ওহমস গেল আচ্ছা এখন যদি আপনাকে ভিএবি বের করতে হয় তাহলে আপনি কি কাজটা করবেন ভিএবি করলে ডেফিনেটলি আপনার সোর্স গুলো কি থাকবে অ্যাক্টিভ থাকতে হবে আচ্ছা এটা কিন্তু অনেক সহজ ম্যাথ বাট তারপরে কিন্তু পরীক্ষার হলে ভুল করবেন এবং বইটা আশা করছেন কিন্তু এগুলা ফেলানো কোনো কোশ্চেন না বোঝা গেল আমরা দেখি এখানে ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার কেসিএল কেভিএল সব অ্যাপ্লাই হবে আমি এই জন্য এই ম্যাথটা সিলেক্ট করছি ঠিক আছে তার মানে আপনাকে এই সব সময় কি এখানে ভি এ বিটা বের করতে হবে হ্যাঁ এই মুজাহিদ ভাই কি করতে পারি বলেন তো কি করতে পারি এই টেম্পারে একটা কারেন্ট সোর্স আছে অ্যাক্টিভ কারেন্ট সোর্স এন্ড এইটা আছে কি করতে পারি কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করলে ইয়েস নাইস নাইস কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে পারি এবং আমরা কি জানি প্যারালালি কারেন্ট ডিভাইড হয় বাট সিরিজে কি কারেন্ট সেম থাকে দিস ইজ কনসেপ্ট সো আপনি যে কোন একটা প্রান্তের আপনি যদি কারেন্ট বের করতে পারেন আরেক প্রান্তের কারেন্ট এমনি পেয়ে যাবেন আপনি তাহলে আপনি এই কাজটা করতে পারেন আই অফ যে কাজটা করতে পারেন আই অফ এই টার্মিনালের অর্থাৎ 60 ওহমস এটা যদি বের করতে চান তাহলে কি করবেন 60 কেন বুঝছেন তো তাহলে 8 ইনটু অপোজিট প্রান্তের রেজিস্ট্যান্স তার মানে কত আছে ভাই 40 প্লাস 20 হ্যাঁ 60 প্লাস টোটাল রেজিস্ট্যান্স 20 প্লাস 40 প্লাস কত 10 প্লাস 50 লিখে দেই আমরা কি সিডি আর ওকে কত আসলো ভাইয়া কত আমারে দ্রুত 8 ইনটু 60 8 গুণ 60 ভাগ 60 আর হলো 60 70 130 1.84 কত 1.84 ভাইয়া 4 আসবে ভাই 4 কি রে ভাই এত হয় কেন উপরে 60 নিচে 120 কাটাকাটি করলে তো হ্যাঁ ঠিক আছে তাহলে না অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে আই অফ কত 20 প্লাস কত এত প্রান্ত অবশ্যই কত হবে 8 মাইনাস 4 সমান 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে দ্যাট মিন্স আমরা অলরেডি ডিসাইড করে এদিক দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এদিক দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে তাই তো আচ্ছা আসিফ আমরা যদি এখানে একটা কি চালাই ভাইয়া কেভিএল চালাই তাই তো কেভিএল যদি চালাই তাহলে কি হয় একটা কেভিএল যদি চালাই তাহলে আমরা কি লিখতে পারি দেখেন তো আপনি যদি কারেন্টের ডিরেকশন এইভাবে ধরছেন তাই তো কারেন্টের ডিরেকশন তাহলে এটা কত এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে আপনি কত লিখবেন বলেন তো আমাকে কত লিখবেন প্লাস 10 গুণ 4 তাই তো আচ্ছা আর হচ্ছে মাইনাস 20 গুণ 4 আচ্ছা আপনি এই চিহ্নটা আগে ধরছেন প্লাস ভিএবি ইজ ইকুয়াল টু 0 তাই তো অর্থাৎ ভিএবি সমান কত হয় আসিফ 80 মাইনাস 40 এই 40 ভোল্ট আসছে কারো 40 ভোল্ট তার মানে এখানে আমরা কি চাপ অ্যাপ্লাই করলাম কেভিএল আচ্ছা এইটাকেই কিন্তু আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট বলতে পারি তাহলে কি হবে বলতে পারে না এটা কত আসে
22.5 আর এটা আসে কত হচ্ছে 41 আসিফ এরকম আসছে না ভাইয়া? আচ্ছা এখন অনেকেই বলতে জি পারেন ভাই। হ্যাঁ এখন কথা আছে এটা কি এখানে কি ওপেন সার্কিট টার্মিনাল হয়েছে না ভিএবি এদিকে কি কোনো কারেন্ট পাস করতেছিল আসিফ কোনো কারেন্ট পাস করতেছিল এই এই দিক দিয়ে না। কোনো কারেন্ট পাস তো করে নাই আচ্ছা এখন কথা আছে ভাইয়া এই ম্যাথটাই যদি ঘুরাই দেয় দেখেন আপনি কিভাবে আপনি কনফিউজ হয়ে যাবেন এই ম্যাথটাই আমি ঘুরাই দিচ্ছি সবই ঠিক আছে এই ম্যাথটাকে আমি জাস্ট কি করছি কারেন্ট বের করতে হবে আপনাকে বললো কি এই দিক দিয়ে কি কারেন্ট পাস করে এটা বের করে দেন এই আচ্ছা এটা যদি হয় এখানে কত ছিল ভাইয়া এটা 10 এটা 50 আচ্ছা এটা হচ্ছে 20 এটা 40 আচ্ছা আর এটা কত 8 অ্যাম্পিয়ার আসিফ এই কাজটা কিভাবে করতে পারি ভাই এখন মেশ কিন্তু করলে আমাদের তো জন্য ডাইরেক্ট চলে কমপ্লেক্স আসে। হয়ে গেছে 50 আর 40 হ্যাঁ এলিমিনেট, দুইটা রেজিস্টার এলিমিনেট। কত 50 আর 40 হ্যাঁ, যেহেতু শর্ট হয়ে গেছে এখানে, সেহেতু নিচের দুইটা রেজিস্টার তো এলিমিনেট হয়ে যাওয়ার কথা। তাহলে এটা এটা কি দোষ করলো কি দোষ করছে আমি তো দেখতেছি প্যারালালি আছে আমি তো ভাই দেখতেছি আমরা যদি হ্যাঁ ভাই রে এই তো বললাম না যে খেলা কারে কয় দেখেন না ব্যাপারটা এরকম আছে এখন অর্থাৎ এখানে আছে 10 প্যারালাল 20 আর এখানে আছে 50 প্যারালাল 40 এই আমার সাথে দ্বিমত পোষণ করবেন কেউ না দ্বিমত ভাই। পোষণ করবেন এবং এই দিক দিয়ে কারেন্ট আই যাচ্ছে এই দিক দিয়ে কারেন্ট আই নট এই দিক দিয়ে যাচ্ছে ওটা পরে দেখি আমরা এখন এটা কত আসছে দেখেন 10 আর 20 প্যারালাল করলে কত আসছে সেটা বলেন 10 প্যারালাল দেখছেন আসিফ ভাই কিভাবে কনফিউজ হয়ে যায় তা পরীক্ষার হলে 6.67 6.67 আর আর এই দিক দিয়ে কত আসে 50 প্যারালাল 40 প্যারালাল এটা 22.22 একটা কাজ করেন এখানে ভোল্টেজ সোর্স না এই কারেন্ট দিয়ে আবার কারেন্ট সোর্স কি করে এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেন এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেন হ্যাঁ এটা 120 ভোল্ট এটা 120 ভোল্ট আসিফ তাহলে এই আই নট কারেন্টটা কি এদিক দিয়ে পাস করতেছিল না আসিফ তাহলে কি আমরা লিখতে পারি এখন আই নট সমান কত 120 ভাগ হচ্ছে কত 6.67 প্লাস কত 22.22 কত আসে ভাই অর্থাৎ 4 পয়েন্ট কত 15 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করবে এদিক দিয়ে তাহলে কত কারেন্ট পাস করলো 4 পয়েন্ট কত 15 অ্যাম্পস কারেন্ট পাস করলো বোঝা গেল অনেক ভাবে ম্যাথ দিতে পারে দেখেন আরো একটা প্র্যাকটিক্যাল ম্যাথ দেখাই আপনাদের যেটা আপনাদের আসছিল শুনেন এক একটা টপিকস ধরলে ভাই এটা হাজার দিন কথা বলা যায় বুঝছেন কি করব দেখেন কিভাবে কিভাবে বুয়েটে আসে এবং কিভাবে কনফিউজ হয়ে যাবেন দেখা যায় আচ্ছা এরকমই ম্যাথ আরেকটা দেখেন আরেকটা ম্যাথ কিভাবে দিছিল আপনাদের দেখাই বিসিআইসি 2019 এ আসছিল ইজি ম্যাথ তারপরে কিন্তু মানুষ ভুল করে আসবে বিসিআইসি 2019 ঠিক আছে ম্যাথটা এরকম ছিল এদিকে 18 ভোল্টের একটা সোর্স ছিল এখানে একটা রেজিস্ট্যান্স আছে আচ্ছা দেখেন ওইটারই একটু মডিফাইড ভার্সন কিন্তু ওকে এই ডাইরেক্ট এইভাবে দিয়ে দিছে ম্যাথটা অ্যাম্পিয়ার রিডিং 6 হ্যাঁ এখন বললেন দেখছেন আপনারা কিভাবে কনফিউজ করে দিবে কিভাবে কনফিউজ করে দিবে মিটার মানে তো শর্ট ইয়েস নাইস কনসেপ্ট এই কনসেপ্টটাই লাগবে কারণ কারেন্ট পাস করতে কখনোই ওপেন টার্মিনালে কারেন্ট পাস করতে পারে না কারেন্ট অবশ্যই ওপেন সার্কিট টার্মিনাল কি হয় ওপেন কি কই ওপেন সার্কিটে কারেন্ট কি হয় জিরো হয় সো দিস ইজ কনসেপ্ট ইন দ্যাট কেস দিস ইজ শর্টেড এই প্রথম যে ভাইটা বলেন কি নামটা কি ভাইয়া বলেন ইমেল হ্যাঁ হিমেল বুঝলেন ব্যাপারটা দিস ইজ দ্য কনসেপ্ট এখানে কনফিউজ হয়ে যাবেন যে এখানে শর্টেড না দিয়ে আই রে ভাই একটা আই এ ড্র করে দিস তাহলে আমি কিভাবে পড়বো এই যে টেনশন হওয়া শুরু করবে এবং বুয়েটের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটা কি জানেন
সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটা হচ্ছে টাইম ম্যানেজ করা। উইথিন 1.5 আওয়ার্সে আপনাকে এভরিথিং ইমপ্লিমেন্ট করে, নট অনলি ডিপার্টমেন্টাল, আপনার পুরো বিএসসি সিলেবাস, দেন অ্যানালিটিক্যাল, দেন আপনাকে জিকে, ইংলিশ, বাংলা, অল এন্ড এভরিথিং আপনাকে ইউ হ্যাভ টু ম্যানেজ। অর্থাৎ 2 ঘন্টা দিলে আরো অনেকেই চান্স পাইতো, কিন্তু বাস্তবতা আপনাকে কিছু করতে হলে 1.5 ঘন্টার মধ্যেই করতে হবে। বোঝা গেল? এই ওই ম্যাথটার এই ম্যাথটার মধ্যে যে পার্থক্যটা কি বলেন তো? এবার কি করতে হবে? আমি কি এই কাজটা করতে পারি? দেখেন তো, আমি কি বলতে পারি এটা এর সাথে কি সিরিজে আছে, আর ওই দুটো কি এর সাথে প্যারালাল আছে, অর্থাৎ 3 প্যারালাল 6। হ্যাঁ, এটা তো আপনাকে ধরতে হবে পরীক্ষার হলে, আপনি তো কনফিউজ হয়ে যাবেন রে ভাই। বুঝছেন ঘটনাটা? এই যে খেলাটা হচ্ছে এখানে 3 6 প্যারালাল করলে মনে হয় 2 আসে, আর 8 প্যারালাল 4 প্যারালাল উল্টাই দেন 3 আসবে। 2.67। ওকে, এনে কত প্লাস মাইনাস কত ভোল্ট? 18 ভোল্ট। তার মানে কি আপনার কি আই অফ এমিটার কোন দিক দিয়ে যাচ্ছিল? আই অফ এমিটার কোন দিক দিয়ে যাচ্ছিল? ওই দিক দিয়ে না? তাহলে কত আসে দেখেন তো। আচ্ছা, তার মানে কত আসে দেখেন তো। এটা 3 এম্পিয়ার কারেন্ট আসে। কথা আছে কিন্তু ভাই, কথা আছে। তার মানে 3 এম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে। এই কারেন্টটা কি বেসিক্যালি এই দিক দিয়ে, তাহলে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আমাদের সেটা বের করতে হবে না? ওই দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট, এই দুইটা ম্যাথের থেকে পার্থক্যটা কি বলেন তো? দুইটা ম্যাথের সাথে এটা পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, কারণ এখানে সিরিজ হয়ে এটা আলাদা আর একটা ব্রাঞ্চ। অর্থাৎ 3 এম্পিয়ার কারেন্টটা এই দিক দিয়ে কি হবে? ডিভাইড হবে। এখন আপনাকে এই দিক দিয়ে 3 এম্পিয়ার কারেন্ট আসলো। ইয়েস 3 এম্পিয়ার কারেন্টটা। এবার দেখেন তো কার বলতে কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এই দিক দিয়ে কত এম্পিয়ার। এটা দুটো কি প্যারালাল যেহেতু আছে, কথা বুঝেন, প্যারালাল যেহেতু আছে তার মানে কি হয় 3 এম্পিয়ার কারেন্ট, এইটাতে 3 এম্পিয়ার, এই দিক দিয়ে কত টোটাল 3 এম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, মানে এর মাঝখান দিয়ে, যে আমি এটার কথা বলতেছি, এদিক দিয়ে 3 এম্পিয়ার যাচ্ছিল, ঠিক আছে? বাট কথা আছে, বাট এই দিক দিয়ে এটা এই যে এই দুটো কি প্যারালাল, তার মানে এটা কত হবে 3 ইনটু 6 ভাগ কত 6 প্লাস 3 সমান কত হয় ভাই? 18 2 এম্পিয়ার। কথা বুঝেন, এই দিক দিয়ে যদি 2 এম্পিয়ার যায়, এদিক দিয়ে কত যাবে? 1 এম্পিয়ার। কথা বুঝেন? আচ্ছা, এরপরে যদি আমরা এইটা বের করি, হ্যাঁ এইটা বের করি, যে 3 ইনটু 4 বাই 8 প্লাস 4 তেচারে 12 কত এম্পিয়ার ভাইয়া? 1 এম্পিয়ার। তার মানে এদিক দিয়ে যদি 1 এম্পিয়ার যায়, এদিক দিয়ে কত যাবে? 2 এম্পিয়ার। তাহলে আপনি কি এখানে একটা কি কেসিএল অ্যাপ্লাই করতে পারেন না? এই একটা কেসিএল অ্যাপ্লাই করতে পারেন না? তার মানে কি এট নোড এ অ্যাপ্লাই, এই পাশে কি 1 যাবে? হ্যাঁ এদিক দিয়ে যদি অন যায়, ও সরি 1 and ভুল 2 লিখছি। মানে হ্যাঁ, ভাই হ্যাঁ, সিরিয়ালে উল্টা তো যাবে। ভাই অপোজিট রেজিস্ট্যান্স। হ্যাঁ অপোজিট, আমি ভুল লিখছি। আচ্ছা সমস্যা নাই, না 4 থাকে থাকুক। আচ্ছা, তার মানে হ্যাঁ। এদিক দিয়ে 1 এম্পিয়ার যাচ্ছে, এদিক দিয়ে 2 জি। এম্পিয়ার যাচ্ছে, ভুলের কিছু নাই। অ্যাপ্লাইং জি ভাই। কেসিএল এট নোড এ কি হয়? এই দেখেন তো আই অফ 1 এমস, তাই তো? এটা ইন্টারিং, আর বাকি দুটো কি লিভিং না? আই অফ এ অ্যামিটার বের করতে হবে। আই অফ কত 8, এটা কত আই অফ, এটা 3 ওহমস ছিল, ঠিক আছে, আর আইটা 8 ওহমস। আমাকে বের করতে হবে আই অফ এ সমান কত? আই অফ 3 এম্পিয়ার কত যাচ্ছিল? 3 এম্পিয়ার দিয়ে কত যাচ্ছিল? এই আমি ভুল করছি তো, দূর। এইটা দিয়ে 1 এম্পিয়ার, আর এদিক দিয়ে 2 এম্পিয়ার। জি ভাই। এদিক দিয়ে 2 এম্পিয়ার। হ্যাঁ হ্যাঁ, তার মানে কত হয় 2 মাইনাস 1। এই তার মানে এমিটার মধ্যে দিয়ে কত কারেন্ট পাস করতেছে? বেসিক্যালি 1 1 এম্পিয়ার। এইটাই বিসিএস 2019 এ আশা করছেন। দেখছেন আপনারা কিভাবে কনফিউজ হয়ে যাবেন? সো ইউ হ্যাভ টু নিড ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া, এবং আপনাকে শর্টকাটে ম্যাথ করতে হবে, উইথিন শর্ট টাইমে ম্যাথ করতে হবে। দিস ইজ দ্য চ্যালেঞ্জিং পয়েন্ট। ভাই আগেরটা ভাই এভাবে করছিলেন? না আগেরটার মধ্যে ঝামেলা ছিল। এখানে তো আগেরটার মধ্যে তো এখানে ছিল না, একটা রেজিস্ট্যান্স আছে ওখানে ছিল না। আচ্ছা ভাই, এই মেথডটা যদি আমরা মেশ দিয়ে করি তাও তো ভাই একবারে ডাইরেক্ট। হ্যাঁ হবে, কিন্তু মেশ দিয়ে আপনার টাইম আরো লেগে যাবে। হবে, মাস্ট হবে। ম্যাথ শুনেন, যে কোনো কিছু দিয়ে আপনি অ্যানালাইসিস করেন না কেন, আপনাকে ম্যাথ হইতেই হবে, ম্যাথ হইতে বাধ্য। আমার কথা কি বোঝা গেল ভাইয়া? জি ভাই।
ম্যাথ হইতেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু আপনাকে বড় ছোট হইতে পারে। আচ্ছা এই কতবার, ওরে বাবা 1 ঘন্টা প্রায় চলে গেছে। এই আমি এসি তে চলে যাই, এসি তে তো পরে টাইম দিতে পারবো না আপনাকে। এসি আছে, 3 ফেজ আছে, ওয়াট মিটার আছে। এই আমাকে টনি স্টার্ক, আমাদের এআইবিএন ছোট এক ভাই অনেক আমাকে বারবার রিকোয়েস্ট করছে বিএডিসির এই ফেজ শিফটের এই ম্যাথটাও বোঝে না, ও জয়েন করতে পারবে না নেটের কারণে, বাট আমাকে বারবার বলছে এটা করে দিতে। আমি এটা একটু করে দিচ্ছি ওর জন্য। হ্যাঁ জি ভাই। আচ্ছা এইটা করার আগে আমরা আরো একটু কনসেপ্ট নিয়ে আসি, তারপরে আমরা যাবানে। আচ্ছা পড়াই দিই, সমস্যা নেই। আচ্ছা বিএডিসি তে একটা কোশ্চেন ছিল এরকম, ফাইন্ড the frequency of for having phase shift of কত 45 ডিগ্রি। সার্কিটটা এরকম ছিল। এই আমরা এসি তে ঢুকে গেছি ভাই, আসলে টাইম দিতে পারবো না এত, বুঝছেন, আর অনেক অ্যানালাইসিস বাকি আছে। এরকম দিয়ে আসছিল প্লাস মাইনাস ভি নট, এখানে একটা ডাটা ছিল 5 আর এটা হচ্ছে 20 ন্যানোফ্যারাড। ওকে, এটা একটা ইনপুট ভোল্টেজ ছিল ন্যানোফ্যারাড। আমাকে কেউ কোনো আইডিয়া দিতে পারবে? ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। ফ্রিকোয়েন্সি একটা ফেজ শিফট দিয়ে আছে 45 ডিগ্রি। এই কি করা যাইতে পারে? এনি আইডিয়া? সানাউল কোন আইডিয়া? আচ্ছা according to concept of phase shift এক্সেল বের কর, এক্স মানে 2 এক্স ইকুয়াল 1/2 পাই এফ। হ্যাঁ হ্যাঁ 2 পাই এফ এফসি এর কি, ওখান থেকে এফ বের করা লাগবে। এই যে ডাইরেক্ট বলা আছে, এই যে ফেজ শিফট, according to the phase shift concept ডাইরেক্ট থিটা সমান tan ইনভার্স x ভাগ r লেখা যায়, ঠিক আছে? অর্থাৎ আমাদের কিন্তু এই থিটাটা দিয়ে দিছে 45 ডিগ্রি, অর্থাৎ according to ফেজ শিফটার কত নম্বর শিফটার, এটা টপিকটা আপনারা দেখেন নেন। এটা হচ্ছে 9.8 আর্টিকেল নাম্বার আর হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 396। আমরা ডাইরেক্টলি লিখতে পারি থিটা সমান tan ইনভার্স, এইভাবে যদি থাকে তার সাথে যদি একটা কি থাকে ক্যাপাসিট্যান্স এবং একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি tan ইনভার্স x ভাগ কত r। এখন আপনাদের কিন্তু থিটাটা দিয়ে অলরেডি 45 কি ডিগ্রি সমান কত tan ইনভার্স x এর সমান কত 1/2 পাই কত ভাইয়া f ইনটু কত c ইনটু r, তার মানে tan ইনভার্স মানে কত tan 45, তাই তো? সমান কত হয় 1/2 ইনটু পাই ইনটু f টা আপনাদের বের করতে হবে, c টা দেওয়া আছে 20 ইনটু 10 টু দ্য -9 ইনটু আর কত দেয়া আছে 5। এই ক্যালকুলেশন করেন, ডাইরেক্ট ক্যালকুলেটর নেন, ডাইরেক্ট ক্যালকুলেটর অ্যানসার চলে আসবে, ঠিক আছে? এইটা বিএডিসি 2020 এ আসছিল, অনেকেই পারবেন না এই ম্যাথটা, বাট কে যে পারবেন 30 সেকেন্ডে আপনি 5 এ 5 পেয়ে যাবেন। আপনি এইভাবে আগায় যাবেন, এইভাবে পিছাই যাবেন, বুঝতে পারছেন? দেখেন tan 45 ডিগ্রি মান কত, অন ইজ ইকুয়াল টু, দেখেন কিভাবে করি আমরা, অন ভাগ 2 পাই f রে x ধরে নেই into 20 into on xp minus 9 into 5 solve। এই যে চলে আসছে ভাগ on xp 6 1.59 মেগা হার্টজ। এই বোঝা গেছে ম্যাথটা? ডাইরেক্টলি এইটাই ম্যাথ, বাট আপনাকে যদি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে আপনারা এইভাবে সহজেই খুব ম্যাথগুলো করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এরপর আমি আগাই। আচ্ছা ওয়াট মিটার একটা ম্যাথ দেখাইতে চাচ্ছি আপনাদের, একটু এক্সেপশনাল একটা ম্যাথ, ঠিক আছে? এই ওয়াট মিটার ম্যাথ কি আপনারা পারেন? কনসেপ্ট ক্লিয়ার ওয়াট মিটার? না ভাই। এই ওয়াট মিটার কি রিড করে আমাকে একটু বলেন, একটু বলেন আমাকে, ওয়াট মিটারের কাজটা কি ভাই? কারেন্ট এবং ভোল্টেজ রিয়েল পাওয়ার মেজার। হ্যাঁ রিয়েল পাওয়ার, এই জিনিসটা জানতে চাচ্ছি। কারেন্ট ভোল্টেজ ডাজন্ট ম্যাটার, কারেন্ট ভোল্টেজ যেখানে পাওয়ার আসবে তার ভোল্টেজ করতে হবে। এখন কারেন্ট ভোল্টেজটা অ্যাপারেন্ট পাওয়ারের দরকার হয়, রিঅ্যাকটিভ পাওয়ারের দরকার হয়, ঠিক আছে? বাট দ্য থিংস ইজ দ্যাট মেইন কনসেপ্ট ইজ দ্যাট
ওয়াট মিটার রিডস অনলি রিয়েল পাওয়ার, এভারেজ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে, ওয়াটেজ পাওয়ার, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা একটা খুব এক্সেপশনাল একটা ম্যাথ দেখতে চাচ্ছি। এটা অন্যান্য ম্যাথ থেকে কিন্তু আলাদা। আসিফ কি আছে আমাদের সাথে? জি ভাইয়া। ভাইয়া কনসেপ্ট দাও। কি দাঁড়াও, এখন আমি ফুল ড্র করতে পারি নাই। ইয়েস, হ্যাঁ সাকিব বলা শুরু করো, আমি এর ভিতরে অনেক কথা বলবো এই ম্যাথটা নিয়ে, ঠিক আছে। বাট দিস ইজ সিসি, দিস ইজ পিসি। এই সিসি এবং পিসি মিলে কি তৈরি করে ভাইয়া? ওয়াট মিটার। ওয়াট মিটার। আচ্ছা, এখানে কিন্তু অন্যান্য ম্যাথ থেকে আলাদা, কারণ কি এই এর পিসিটা কার সাথে লাগানো দেখেন তো একটু, কার সাথে লাগানো? এটা কার সাথে লাগানো? 4 ohm রেজিস্টার। 4 ohm রেজিস্ট্যান্স রাখছে। বাট কারেন্টটা কি বেসিক্যালি এটার কোন কারেন্ট কোন দিক দিয়ে পাস করা শুরু করছে দেখেন তো? কারেন্ট পাস করা শুরু করছে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। কারেন্ট কিন্তু এই জায়গার এই কারেন্ট নিলে হবে না, কারেন্ট কিন্তু এই কারেন্ট নিতে হবে, এই কারেন্টটা নিতে হবে, এই কারেন্টটা। বাট ভোল্টেজটা আমাকে নিতে হবে এইটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জিং কাজ। আমরা এইটাই বুঝবো না পরীক্ষার হলে। আমার কথা কি বোঝা গেল? এইটাই বুঝবো না সবার আগে। সুতরাং এইটা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, লেখেন নোট, সিসি কারেন্ট কয়েল কি মাস্ট বি শর্ট সার্কিট করতে হবে, আর হচ্ছে পিসি পটেনশিয়াল কয়েল মাস্ট বি কি করতে হবে? ওসি করতে হবে। আমার কথা কি বোঝা গেল? এটা যদি করি তাহলে কি হয় ভাইয়া দেখি তো একটু। এই যে শর্ট করে দিলাম ভাইয়া, এটা শর্ট করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আর এইটা ওপেন করে দিচ্ছি, ওপেন করে দিলে কিছুই থাকে না। এই আপনাদের সাথে কি যায় আমার কনসেপ্টটা দেখেন তো? আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলেন, এখানে যে ভোল্টেজটা থাকে এটার ভ্যালুটা কিসে দেয়া আছে? এভারেজ ভোল্টেজ নাকি আরএমএস ভোল্টেজ নাকি ম্যাক্সিমাম ভোল্টেজ, কোনটা দেওয়া আছে? আমাকে এটা একটু বলেন তো। আরএমএস। নো নো নো, সবার আগে আপনারা এখানেই ম্যাথটা ভুল করে বসবেন, ঠিক আছে? এইখানে ভুল করে রিমেম্বার যদি কখনো ইন্ডিকেট করে না দেয় আরএমএস, কথা বুঝেন, তাহলে আপনাকে সব সময় ধরে নিতে হবে কি ভোল্টেজটা কিসে দেওয়া আছে? ম্যাক্সিমাম ভ্যালুতে দেওয়া আছে, ঠিক আছে? আমি কি বলছি আবার রিপিট করতেছি, যদি কখনো আরএমএস বলা না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে আমাদের ভোল্টেজটা কিসে দেওয়া আছে? ম্যাক্সিমাম ভ্যালুতে। সুতরাং এইটা দিয়ে যদি আমি কোনো ক্যালকুলেশন করি কারেন্টের ভ্যালু কি আসবে? ম্যাক্সিমাম আসবে। বাট আমাদের পাওয়ার গুলো মেজার করি কি ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে না আরএমএস ভ্যালু দিয়ে? আমাকে সেটা বলেন। আরএমএস ভ্যালু দিয়ে। আপনার ম্যাথের এলো এইখানে ভুল করে বসবেন, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাটার, এভারেজ ভ্যালু, দ্যাট মিন্স আরএমএস ভ্যালুটা নিয়ে কিন্তু আসলে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন আমাদের টার্গেটটা কি সানাউল? হ্যাঁ, এখন তো sin থিটা, ওই আমরা তো জানি ইকুয়াল ই ম্যাক্স sin থিটা আর কি। এটা তো থিটা টু 0 অ্যাঙ্গেল। এই যে বাদ দেন এরকম যে বেসিক্যালি এটা ডিনোট করতেছে আপনাকে। এই আরো কথা আছে, যদি এখানে যদি কোনো কিছু সাইন বা কোসাইন না বলে থাকে তাহলে আপনাকে ভ্যালুগুলো দিয়ে আসছে সাইনোসয়েডাল। যদি ভ্যালুটা এরকম দেয়া থাকতো 220 ইনটু সাইন 200t প্লাস 60 ডিগ্রি, কথা বুঝেন, তখন আপনি কি করবেন? আপনাদের টার্গেট কি থাকবে? সাইনে কনভার্ট করবেন নাকি কজে কনভার্ট করেন বলেন তো? আমরা সিগন্যালটা কিসে নাই, কজে নাকি সাইনোসয়েডাল? আমরা তো কজে হিসাব করি না, সব সময় কজে আনবেন, সব সময় অলওয়েজ কজে, যে কোনো অবস্থায় কজে, কারণে অকারণে কজে। আমার কথা কি বোঝা গেল? এটা যদি করতে হয়, আপনি যদি কজে আনতে চান, কথা বুঝেন, কজ যদি করেন 200t প্লাস 60 ডিগ্রি, এর সাথে কি করতে হয়? 90 ডিগ্রি কি করতে হয়? মাইনাস করে দেব যদি সাইন থাকে।
অলওয়েজ এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এখন আপনি ডাইরেক্ট অ্যাঙ্গেল লিখে দিতে পারেন 220 অ্যাঙ্গেল কত আসে আসিফ, এটা করে কত আসে -30 ডিগ্রি, 30 ডিগ্রি। হ্যাঁ, এখন কথা আছে -30, এই প্লাস কেন -30, এখন কথা আছে এখানে যদি ভ্যালুটা এরকম দিয়ে থাকতো 220 cos 200t প্লাস 60, এই এরকম দিয়ে আছে, তখন আমি কি করতাম বলেন তো? তখন আমি কি করতাম? ডিরেক্টলি তখন তো তার ভাই অ্যাঙ্গেল, ডিরেক্টলি 60 ডিরেক্টলি তার অ্যাঙ্গেল। সুতরাং আপনারা সারাক্ষণ, আমি কিন্তু অলরেডি দুইটা কথা বলে ফেলেছি, এই দুইটা কথা যদি মাথায় রাখতে পারেন দেখবেন যে এসি টাস টাস করে মিলে গেছে। যদি কোনো ভ্যালু যদি কোনো মেনশন করা না থাকে সেই ভ্যালুটা ম্যাক্সিমামে দেয়া আছে, নাম্বার 1। আর নাম্বার 2, যে কোনো সিগন্যাল আমরা কজে কনভার্ট করব। ইন দ্যাট কেস কখনো সাইন থাকলে তাকে -90 ডিগ্রি করে তারপরে তার কি পোলার ফর্মে সব সময় করার চেষ্টা করব। এই ফর্মে কখনোই আমরা রাখবো না। আমার কথা বোঝা গেল? এই এখানে 200 দ্বারা কি মেনশন করতেছে? 200t, এটা 200টা কি ওমেগা না? ওমেগা টি না? ওমেগা, বোঝা গেল? হ্যাঁ। এখন যদি কথা আমি এর সাথে স্টেডি স্টেট অ্যানালাইসিসটা শিখাই দিচ্ছি। এখন এখানে যেমন যে 4 যদি না থাকে 5 হেনরি থাকলো, কথা বুঝেন, তাহলে এটা কি হইতো? তাহলে কি হইতো? যে তখন ভাই ওমেগা ওয়েল, অর্থাৎ যে 200 ইনটু 5। আমার কথা কি বোঝা গেল? যে 1000 কিভাবে আসলো? ঠিক আছে, এটাকে স্টেডি স্টেট অ্যানালাইসিস বলা হয়। ঠিক আছে, বাট রিমেম্বার এখানে অল দা ভ্যালু ওহম, এটা কিসে আছে? J5 ওহম। ঠিক আছে, ইন দ্যাট কেস বা ওহম যদি নাও বলা থাকে, সব ভ্যালু যদি একই দিয়ে থাকে তাহলে অবশ্যই মাস্ট বি ইন ওহম। কথা বোঝা গেল? এটা কিন্তু বলার দরকার হয় না। বাট আপনাকে যদি এটা হেনরিতে দেয়া থাকে বা ক্যাপাসিটেন্স, এখানে যদি একটা ক্যাপাসিটেন্স দিয়ে দিত, তাহলে কি x এর সমান কি লিখতো? 1/j ওমেগা c, ওমেগা c। আপনাকে তখন এটা ওইভাবে ইন্ডিকেট করে আপনাকে সব ভ্যালুগুলো অবশ্যই কিসে নিয়ে আসতে হবে? ওহমে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা আমাদের ম্যাথটাই ফিরে যাই, এখানে কিছুই নাই। আচ্ছা, এখন আমরা অ্যানালাইসিস চলে যাই ভাইয়া। এখন আমাদের যদি এটার অ্যাক্রসে যদি কি পাওয়ার বের করতে হয়, ওয়াট মিটার রিডিং, তাহলে আমাদের কি ভোল্টেজ লাগবে কার? বিকজ অফ পটেনশিয়াল কয়েল কার থ্রুতে আছে? 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। এবং আমাদের কারেন্ট কি, অর্থাৎ কারেন্ট কয়েলের আগে দিয়ে যে কারেন্টটা পাস করবে আমাকে ওইটাই নিতে হবে। আমার কথা কি বোঝা গেল? এই কারেন্টটা কিন্তু আমাদের নেওয়া লাগবে না, আমরা নিতে পারবো না। এটাই হচ্ছে চ্যালেঞ্জিং, এখানে আমরা ভুল করে বসবো। আচ্ছা, এবার আমাকে বলেন এখানে এটা কি একটা ভোল্টেজ সোর্স এবং এটা কি সব জায়গায় প্যারালাল? এই প্যারালাল হলে কি সব জায়গায় ভোল্টেজ সোর্স সেম থাকে না? এটা কি আমরা জানি? জি ভাই, এখানে একই যা থাকবে। থাকবে, এখানে যা থাকবে, এখানে তাই থাকবে, একই থাকবে। তার মানে একই এটার হবে। অ্যাক্রস আমরা বলতে পারি ভাইয়া, হ্যাঁ এটার অ্যাক্রস বলতে পারি যে 220 ভোল্ট অ্যাঙ্গেল 0 এটা আছে। ঠিক আছে, আচ্ছা এটা যদি থাকে বেসিক্যালি এরকম আছে 43 220 অ্যাঙ্গেল 0। তাহলে আচ্ছা বাদ দেন একটু, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের টার্গেটে কি ভি অফ কত 4 ওহমের অ্যাক্রসে বের করা না ভাইয়া? যেহেতু আমাদের ওইটা লাগবে, তাহলে কি আমরা একটা সিম্পলি একটা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করব 4 + 3। এটা বুঝতে কি কারণ অসুবিধা? না ভাইয়া। ওকে, নাইস। 125 ইনটু 7 অন কি হয়ে গেল? সেটা ভোল্ট হয়ে গেল। এখন আচ্ছা গেল, তার মানে আমরা এটা পেয়ে গেছি, একটা পেয়ে গেছি। বাট আমাদের কি লাগবে ভাইয়া? টোটাল কারেন্ট আই এই দিক দিয়ে, অর্থাৎ 5 ওহমের পর থেকে যে কারেন্টটা পাস করছে এই কারেন্টটা না, কিন্তু দিস নট কারেন্ট, বাট এই কারেন্টটা দরকার আমাদের। ঠিক আছে, অর্থাৎ এই কারেন্টটা দরকার আমাদের, এর আগের এই কারেন্টটা কিন্তু আমাদের দরকার না, বিকজ অফ কারেন্ট কয়েল ছিল এখানে। আচ্ছা, ওইটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে আমি লিখে দিই ভি অফ 4 ওহম সমান, হ্যাঁ আপনারা এখানে কিন্তু ভুল করে বসবেন, আমি বারবার বলতেছি কিন্তু। ওকে, এটা যদি হয় এই আমার এখানে তো এটার অ্যাক্সেস কত 220 ভোল্ট অলরেডি আছে। এই আমরা কি এখান থেকে যদি একটা লিভিং কারেন্ট ধরে নেই, লিভিং কারেন্ট তার আমরা কি বলতে পারি আই সমান সমান, দেখেন তো 220 অ্যাঙ্গেল 0 আর 4 এর 3 কত হয় 7 প্লাস কত 220 অ্যাঙ্গেল 0 3 প্লাস J4, এটা কি? হ্যাঁ হ্যাঁ, আপনি কি লিখতে পারেন? অ্যাপ্লাইং KCL at নোড কত এ, তাই তো ভাইয়া? তাহলে আপনি এই কারেন্টটা বের করে ফেলতে পারবেন না? দেখেন তো কত আসে, ক্যালকুলেটর নেন।
এই যে যত ক্যালকুলেটর চাপাচাপিতে এক্সপার্ট তার চাকরির পসিবিলিটি তত বাইরে যাবে, এটা বিশ্বাস করেন? কারণ টাইম জি ভাইয়া। আপনাকে সেভ করবে ভাই এবং সব সময় হ্যাঁ করতেছে, করব হ্যাঁ ফাইনালি যে করি। এরকম ভ্যালু কারো আসছে? এরকম ভ্যালু কারো আসছে? জি ভাইয়া, বোঝা গেল? এটা অবশ্যই। হ্যাঁ নাইস। এই যে আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ, এখন আমাদের যে কাজটা বাকি আছে সেটা করে দিচ্ছি। আমরা কি চাই সবসময়? আমরা কি একটা ইউনিভার্সাল সিস্টেমে ম্যাথ গুলো করতে চাই, তাই তো? বলছিলাম না আমি সবসময় কথাটাই তো আমি বলি, ঠিক আছে? আচ্ছা এখন যদি জি ভাইয়া ভাইয়া। এটা যদি অর্থাৎ এটা যদি আমি আরএমএস করতে চাই, বুঝছেন? আর এখানে রুট দিয়ে ভাগ করে দিব। এটা যদি আই অফ আরএমএস করতে চাই, এই কথা বুঝেন, এটা কি রুট দিয়ে ভাগ করে দিব। এটা নাকি কারো ডাউট আছে? এটা নাকি কারো ডাউট জি আছে? ভাইয়া। আচ্ছা এটা যদি জি কোনো ভাইয়া। ডাউট না থাকে না তাহলে আমি ভাইয়া। তাহলে আমি প্রসিড করি। গুড। আচ্ছা এখন আমাকে বলেন, এখন আমি একটু পাওয়ারের একটু কনসেপ্ট দিয়ে দেই আপনাদের, না হলে আপনাদের জন্য প্রবলেম হয়ে যাবে একটু। এটা কি একটা পাওয়ার ট্রায়াঙ্গেল না ভাইয়া? একটা পাওয়ার ট্রায়াঙ্গেল না? ঠিক জি আছে, ভাইয়া। এখানে সবসময় কি এটা দিস ইজ এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট অ্যাক্টিভ পাওয়ার, দিস ইজ পি অ্যাক্টিভ পাওয়ার, রিয়েল পাওয়ার, হোয়াট ইজ পি। পাওয়ার যাই বলেন না কেন, দিস ইজ কিউ ভার রিঅ্যাক্টিভ পাওয়ার, আর দিস ইজ এস অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আমরা কি বলতে পারি? এস ইকুয়াল টু কত? পি প্লাস কত? জে কিউ বলতে পারি না? প্লাস জি কিউ। আবার cos জি ফাই, ভাইয়া। হ্যাঁ cos ফাই সমান কি জানি? ভূমি বাই হচ্ছে কি অতিভুজ, তার মানে কত? পি বাই এস। কখনো মুখস্থ করবেন না এগুলা। tan ফাই সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই হচ্ছে ভূমি। আর হচ্ছে হ্যাঁ sin ফাই সমান কি ভাইয়া? লম্ব বাই অতিভুজ, তাই তো? অতিভুজ। হ্যাঁ কিউ হ্যাঁ, ভাগ এস। এগুলো কখনোই মুখস্থ করতে যায়েন না। আপনি যদি মুখস্থ করতে যান একদম পুরো মানে ডাক্কা ধরা খাবেন। পরীক্ষার হলে এগুলো কনফিউজ হয়ে যাবেন, কিউ বাই পি না কিউ বাই এস বা পি বাই এস। বাট আপনি যদি ওই যে ক্লাস 9 থেকে শিখছিলেন cos ফাই সমান কি ভূমি বাই অতিভুজ, sin থিটা কি লম্ব বাই ভূমি, তারপর sin মানে এটা সমান কি লম্ব বাই অতিভুজ। এই জিনিসটা যদি জানেন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং একটা রিমেম্বার এস রিপ্রেজেন্ট করে পি প্লাস জে কিউ, দুটো জিনিসই আছে। আমার কথা কি বোঝা গেল? তার মানে আমরা যদি এমন ভাবে জিনিসটা ডেভেলপ করতে পারি যে যেখানে পি প্লাস জে কিউ পাওয়া যায়, কারণ কি আপনি যদি পি আলাদা ভাবে লেখেন, পি ইকুয়াল টু কি লিখবেন? ভি আই cos ফাই। আপনার আবার কি দরকার? পাওয়ার ফ্যাক্টর নিয়ে আপনাদের মাথায় আবার আরেকটা টেনশন চলে আসবে না? যে কোথা থেকে পাওয়ার আসলো, মানে পাওয়ার ফ্যাক্টর পাবো, কোনটা ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল ডিফারেন্স, আরেকটা টেনশন চলে আসবে। ইন দ্যাট কেস আপনার হাতে তো কি ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালু আছে এবং যেটা আরএমএস। তাহলে আপনি ডাইরেক্ট এভাবে লিখতে পারেন এস ইকুয়াল টু ভিআরএমএস ইনটু আইআরএমএস। বাট কথা আছে, দিস ইজ কনজুগেট। দিস ইজ কি কনজুগেট। তার মানে কি তার অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেলটা যদি মাইনাস থাকে পজিটিভ হলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ এবং আমরা এখান থেকে কি পি প্লাস জে কিউ পাবো। বাট ওয়াট মিটার রিডস অনলি দ্য রিয়েল পাওয়ার। ইন দ্যাট কেস আমরা শুধু কি নিব? শুধু রিয়েল পাওয়ারটাই নিব, ঠিক আছে? তাহলে আমাকে বল ইয়েস। তাহলে ভিটা বলেন ভাই কত আসে? 125.7 অন ভাগ √2 ইনটু কত আসবে? 67.7. but this is conjugate, in that case is positive 31.32 ভাগ অফ কত? √2। আর কি কিছু করার দরকার আছে আমাদের? আর কিছুই করার দরকার নাই। এখন কাজ আপনি ক্যালকুলেটর উপরে ছেড়ে দিবেন, আর আপনার কোনো কাজ নাই। হ্যাঁ ক্যালকুলেটর উপর ছেড়ে দেন কাজ। 125.7 অন 67.7 অ্যাঙ্গেল 31.32 ভাগ 2। দেখেন তো। হ্যাঁ এখন এখান থেকে আমরা দুইটা জিনিস পেতে পারি। আমি তাও দেখিয়ে দেই, কারণ আমি এত জিনিস দেখাইতে পারতেছি না। 4255.28 অ্যাঙ্গেল প্লাস 31.32। এইটা রিপ্রেজেন্ট করতেছে এস ম্যাগনিটিউড অ্যাপারেন্ট পাওয়ার, আর এটা রিপ্রেজেন্ট করতেছে কি পিএফ অ্যাঙ্গেল। আচ্ছা প্লাস মাইনাস, যদি মাইনাস থাকে লিডিং, কথা বুঝেন এই জিনিসটা মাথায় রাখবেন। আর যদি প্লাস থাকে সেটা কি হয়? ল্যাগিং। তাহলে এখানে পারফেক্টর কি হ্যাঁ এটা কি ল্যাগিং না লিডিং হবে? এটা কি বোঝা যায়? ল্যাগিং না লিডিং হবে? এখন তো প্লাস আছে, ল্যাগিং আছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন এটাকে যদি আপনি
রেক্টেঙ্গেল ফর্মে আনেন, দেখেন কত আসে। আবার ক্যালকুলেটর কাছে যান, অপশনে চাপ দেন 2 প্লাস a প্লাস bi। এই যে দেখেন তো 3635 প্লাস j 2222 তাই তো? এই দ্যাট ইজ কত? p জি প্লাস jq। বাট আমাদের দরকার কোনটা ভাইয়া? p। শুধু পি। তাহলে ওয়াট মিটার রিডিং আপনি কি লিখবেন? 3635 কি ওয়াট। আপনাকে যদি পাওয়ার ফ্যাক্টর বলতো, আপনি কি এখান থেকে আপনি পাওয়ার ফ্যাক্টর নিয়ে নিতে পারতেন না? আপনাকে পিএফ কত আসে সেটা আপনি বলে দিতে পারবেন। সমান কত? cos 31.32। হ্যাঁ, cos 31.32। আচ্ছা, ওইটা আসে হচ্ছে 0.85 ল্যাগিং। আমার কথা কি বোঝা গেল? অর্থাৎ আপনি একটা জায়গা থেকে বেসিক্যালি আপনি সবকিছু পাইতে পারেন। আমি আপনাদের সেই জিনিসটাই কিন্তু দেখাইলাম, এবং এইভাবেই কিন্তু আপনাকে শর্ট করতে হবে সিলেবাস। আমার কথা কি বুঝছেন? এইভাবে না করতে পারলে জীবনে আপনি পরীক্ষা করে আসতে পারবেন না। এই কয়জন আছে? সবাই কি চলে গেছে নাকি? আছে 2-4-5 জন? নো ভাই 15 জন আছে আছে ভাইয়া। ও, তো ভালো ধৈর্য আছে ভাই। হ্যাঁ ভাইয়া এই একটা তার মানে জিনিস কি? একটু বলেন। হ্যাঁ বলেন বলেন ভাই। আচ্ছা ভাইয়া, ধরেন যে রিয়েল পাওয়ার পি দেওয়া আছে, আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং বা লিডিং দেওয়া আছে। হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি। চমৎকার জিনিস, চমৎকার চমৎকার কনসেপ্ট বলছেন। আর কোনো কথা বলা লাগবে না, আমি আপনাকে দেখাই দিচ্ছি। আমি দেখাইতে চাচ্ছিলাম, দেখেন আবার আমি পাওয়ার ট্রায়াঙ্গেলে চলে যাচ্ছি, এবং দেখেন এই যে বেসিকটা ক্লিয়ার হইলে আপনি পুরো পাওয়ার এসে ক্লিয়ার হয়ে যায়। বলেন পি কত দেওয়া আছে? বলেন। পি দেওয়া আছে ভাইয়া হচ্ছে 4 কিলোওয়াট। 4 কিলোওয়াট। হ্যাঁ, পিএফ বলেন। আর পিএফ হচ্ছে 0.9 ল্যাগিং। ওকে, এই কনসেপ্টটা নেয়ার জন্য চলে আসেন। আমি খুব এমন জিনিস দিব, আপনারা যদি খেয়াল করেন সারা জীবন মাথায় রাখতে পারবেন। আচ্ছা, আপনি আমাকে বলেন cos phi সমান কত? cos phi সমান কি আগে সেটা বলেন আমাকে। ভূমি বাই। আরে cos, হ্যাঁ হ্যাঁ দেখে বলেন, আপনি কোনো মুখস্থ করার দরকার নেই, নো প্রেসার। আপনি হ্যাঁ বলেন কি হবে? পি বাই এস কথা বুঝেন? তাহলে এস সমান কত? পি বাই এস সমান পি cos phi। এর সাথে কি, এর সাথে আপনার এটা কি হবে? এটা হবে ম্যাগনিটিউড। এর সাথে আপনি অ্যাঙ্গেল দিয়ে দিবেন। এই ল্যাগিং এবং লিডিং, যদি ল্যাগিং থাকে কি দিব? ল্যাগিং থাকলে কি দিব? প্লাস। আর যদি লিডিং থাকতো তাহলে কি হতো? মাইনাস। দেখেন দেখেন জিনিসটা কত চমৎকার। 4000 ভাগ কত ভাইয়া? 0.9। অ্যাঙ্গেল cos ইনভার্স কত আসে? cos ইনভার্স 0.9, 25.84। আমার মুখস্থ হয়ে গেছে 0.84। এটা কত? প্লাস। তাহলে দেখেন 4000 ভাগ কত ভাইয়া? 0.9। এর থেকে আরো জিনিস দেখাচ্ছি, আপনারা দেখেন, আপনারা আরো কত চমৎকার জিনিস দেখাই। অ্যাঙ্গেল কত? প্লাস 25.84। এই এটা পি প্লাস জে কিউ তে নিয়ে আসতে পারেন না আপনি? হ্যাঁ, এখন তো ক্যালকুলেটর চাপলেই আসবে। হ্যাঁ, আরো ওয়ে আছে। এই যে তার মানে আপনার কত আসলো? এই যে আপনারা কি সেই অ্যাক্টিভ পার্টটা পাইলেন? 4000 কি আসছে দেখছেন? জি ভাই। প্লাস জে 1937। এখন কথা হইতে পারে ভাই, আপনি তো ভাই সাইন থিটা দিয়ে আগাইতে পারতেন, আপনি এই কমপ্লেক্স স্ক্যান করলেন। এইটা করেও আপনি পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে। আপনি কি জানেন আবার? tan phi সমান কি? লম্ব বাই ভূমি, কথা বুঝেন? কিউ বাই পি। কিন্তু এটার সাথে আপনার মিলতেছে না। আবার sin phi সমান আপনি কি জানেন কোন? লম্ব ভাগ কত? কিউ বাই এস। কিউ বাই এস। তাহলে কিউ সমান কত? এস ইনটু sin phi, কথা বুঝেন? এখন কিন্তু আপনার কি আগে কনভার্ট করতে হবে কি অ্যাঙ্গেল, এরপর আবার কিসে নিয়ে যেতে হবে? এটা সাইনে নিয়ে যেতে হবে, সাইনে নিয়ে যেতে হবে। বাট একই জিনিসই আসবে, একই জিনিসই আসবে, মাস্ট বি, আসতেই হবে। ঠিক আছে, তাহলে দেখি কত হয়। তাহলে সাইন 25.84, তাই তো? এত ইনটু আপনার এসটা কত আসছে? ইনটু এস, এই 4444.44 ইনটু দেখেন 0.43 কত আসে দেখেন তো? ইনটু 4444.44, ওই যে দেখেন তো, ওই যে 1937 চলে আসছে। জি ভাই। ইয়েস, দিস ইজ দ্য ওয়ে। আচ্ছা, এখন এটা যেহেতু আমাকে বললেন, তাহলে আপনাদের এখান থেকে ইম্পিডেন্স কিভাবে বের করে ওটা একটু দেখাই দেই আমি। আচ্ছা, আপনাকে এইটা বলা আছে, আর একটা ফেজ ভোল্টেজ বলা আছে।
ফেজ ভোল্টেজ 220 ভোল্ট বলা আছে, ফাইন্ড ইম্পিডেন্স। বলেন কিভাবে বের করবেন? এই জিনিসটা যদি পারেন আপনি অনেক কিছুতে অনেক অ্যাডভান্স হয়ে যাবেন। কি করা যেতে পারে যে আমাকে বললেন যে পি এবং পাওয়ার ফ্যাক্টর দিয়ে বি স্কয়ার বাই জেড। এখন পি বাই আচ্ছা পি আই পি ইকুয়াল আমরা জানি ভি আই, সো ভি আই থেকে